রাতারাতি বদলে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের চেহারা। ভারী বৃষ্টিতেও প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সরকার পতনের হাওয়া বইছে কখনোই ইউরোপীয় বা বিদেশি নিয়ন্ত্রণে না থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। อดีตนะครับผมกับครอบครัวเป็นคนเสื้อแดงมาก่อนทั้งพ่อแม่พี่น้องผมเป็นเสื้อแดงกันทั้งบ้านรวมถึงตัวผมด้วยวันที่ไม่มีสีเสื้อเลยมีสีเดียวคือสีเลือดรักชาติของแผ่นดินของเราซึ่งเป็นเอกราชมาดมนาน কেসারের শেকড় থেকে শিখরে। ঘটনার সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের একটি ফোনালাপ ফাঁস হয়। এ সময় নিজ দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন থাই প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে ওঠেন ৩৮ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ২০২৩ সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি দেশের সবচেয়ে বড় বিক্ষোভ। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব। আগামী জুলাইতে অনাস্থা ভোটের মুখেও পড়তে হতে পারে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে। তবে যার সঙ্গে ফোনালাপের জেরে বিপদে পড়েছেন থাই প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের দাবি, শান্তিপূর্ণভাবে বিতর্কিত সীমান্ত বিরোধ নিষ্পত্তির সদিচ্ছা আছে নমপেনের। សកម្មភាពវាយប្រហារខុសច្បាប់ដោយកងទ័ពថៃមកលើកងទ័ពកម្ពុជាកាលពីថ្ងៃទី28ខែឧសភាកន្លងទៅនៅតំបន់មុំបីក្នុងទឹកដីកម្ពុជា। রয়টার্স বলছে, শনিবার যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রার পতনের আন্দোলনের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন, যে অভ্যুত্থানের জেরে ২০১৬ সালে থাকসিন ক্ষমতাচ্যুত হন। এমনকি ইয়ংলাক সিনাওয়াত্রা, যিনি পেতংতার্নের ফুপু, ২০১৪ সালে আদালতের রায়ের ভিত্তিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলনে জড়িতদেরও অনেকেই আবারও নেমেছেন রাজপথে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।